ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটা স্পেশালি যারা ক্লার্কশিপ দিতে যাবে তাদের জন্য। তো ক্লার্কশিপের কি কি রিপোর্ট রাইটিং পড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্ট রাইটিং কি করে এই কম সময়ের মধ্যে তোমাদের এই 40-45 দিনের মধ্যে কি করে সমস্ত টপিক তুমি মুখস্থ করে যাবে সেটা নিয়েই কিন্তু তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখো, প্রথম যেটি আমি দেখাবো, এই যে আমি তোমাদের দিয়ে দিয়েছি প্রতিবেদন রচনা এবং হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং 30টা করে দিয়েছি আমার পেড ব্যাচে। তো একটু আগে আমি পেড ব্যাচ সম্বন্ধে বলি তোমাদের, তারপরে আমি বলছি যে কি কি তোমরা পড়ে যাবে। প্রথম যেটি আমি দেখাই তোমাদের সেটি একটু মন দিয়ে দেখো। আচ্ছা, সেটা হচ্ছে আমি একটি ব্যাচ করেছি যেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ। ফিজ কত না, ফিজ হচ্ছে 799 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। এবং তোমরা যদি পে করতে চাও এই 7872141322 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারেই পেমেন্ট করবে এবং এই নাম্বারে স্ক্রিনশট শেয়ার করবে। তাহলে তোমাকে প্রিভিয়াস যে ক্লাসগুলো করে দিয়েছি তার রেকর্ডিং দিয়ে দেব এবং পিডিএফ তোমরা যেগুলো আমি ব্যাচের মধ্যে দিয়েছি সমস্ত পিডিএফ দেব। তোমরা এই কম সময়ের মধ্যে কুইক পড়ে যেতে পারবে এবং কিছু ট্রিক্স আমি করিয়েছি যেগুলো করে গেলে তোমাকে ফলো করলে তোমাকে বেশি মুখস্থ করার প্রয়োজন পড়বে না। সেগুলো আমি দেখাবো এখনই তোমাদের রিপোর্ট রাইটিং গুলো। এবং দেখো, এখানে মক টেস্ট হবে নেক্সট মাস, মানে এই মাসের মধ্যে প্রত্যেকটা টপিক মিনিমাম 30টা করে করাচ্ছি। রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, সারাংশ, সবকিছু বাংলা ইংরেজি। এবং মক টেস্ট হবে পরের মাসে, খাতা চেকিং হবে, ঠিক আছে। এবং প্রতিটা টপিক 30টা করে আমি বলেই দিয়েছি দেব। এবং লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে, যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে আমি তোমাদের দেখাই যে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনা কি কি করে যাবে। দেখো, আমি প্রতিবেদন তোমাদের একটু আগেই ভিডিওটা একটা কালকেই তোমাদের দিয়েছি। আজকে যেটা আমি দেখাবো তোমাদের রিপোর্ট রাইটিং, একটু মন দিয়ে দেখো। রিপোর্ট রাইটিং এর প্রথমে আমি কি করিয়েছি না, প্রথমে যেটা করিয়েছি সেটা হচ্ছে না, রিপোর্ট রাইটিং এর কিছু রুলস আছে যেগুলো তোমাদের মেনে তোমাকে রিপোর্ট রাইটিংটা লিখে আসতে হবে। সেইগুলো কিন্তু আমি এখানে 1 বাই 1 লিখিয়েছি এবং কি ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ডিসকাশন করেছি এবং এর ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমরা পাবে যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট। আর বাকি যারা অন্য কোনো জায়গায় পড়ছো তাদেরও বলবো যে প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এ দেখবে কিছু প্রত্যেকটা রিপোর্ট রাইটিং লেখার আগে কিছু নিয়ম যে আছে রিপোর্ট রাইটিং এর, সেগুলো কিন্তু তোমরা ফলো করবে। না হলে তুমি লিখে আসবে, সঠিক লিখে আসবে, নাম্বার পাবে না, এই একটা সমস্যা কিন্তু থাকে, ঠিক আছে। এবং দেখো দেখো আমি সহজ করার জন্য কি করেছি না, আমি একটা প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং দিয়েছি। সেই রিপোর্ট রাইটিংটা একটা রিপোর্ট রাইটিং তুমি ব্যবহার করতে পারবে। এখানে আমি 10টার লিস্ট দিয়েছি। 10টার সঙ্গে সঙ্গে মনে রাখবে যে যত প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং আছে সেটাকে একটা জায়গায় আমি কভার করে দিয়েছি। মানে সেখানে তুমি টিচার্স ডে, মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এনভায়রনমেন্ট ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, মাদার ডে, ফ্রেশার্স ওয়েলকাম, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, ট্রাফিক সেফটি, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেমিনার। শুধু কি করতে হবে না, তোমাকে গ্যাপ ফিল আপ করতে হবে। দ্য সেলিব্রেশন অফ ড্যাশ মানে কি সেলিব্রেশন, ঠিক আছে, সেটা তোমাকে লিখতে হবে। শুধু গ্যাপ ফিল আপ করতে হবে। দেখো এই যে গ্যাপ গ্যাপ এগুলো আমি লিখে দিয়েছি যে কোনখানে কোন গ্যাপটা পূরণ করতে হবে, কি লিখতে হবে গ্যাপে। একটাই করে যাবে, 10টা হয়ে গেছে, 10টা নয়, এখানে তোমার আমি 10টা লিস্ট দিলাম, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ব্যাকেটে আরো 10টা আছে। মিনিমাম মিনিমাম 20টা তুমি কিন্তু একটা থেকে রিপোর্ট রাইটিং থেকে কভার করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু শর্টে তোমাদের পড়ে যেতে হবে যাতে কম পরিশ্রমটা হয়, সময় লিমিটেড। একই রকম তুমি দেখতে পারবে আরো এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করিয়েছি রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এবং দেখো রিপোর্ট রাইটিং এ যেটা আরো করিয়েছি সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করিয়েছি, এই রিপোর্ট রাইটিং করিয়েছি। এবং দেখো না না জয় অফ আই ডোনেশন করিয়েছি রিপোর্ট রাইটিং, মানে এই যে প্রোগ্রাম রিলেটেড। এরপরে দেখো আবার একটা ফরম্যাট দিয়েছি, যেই ফরম্যাটের মধ্যে আমি কভার করেছি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট বা লরি অ্যাক্সিডেন্ট, বোট অ্যাক্সিডেন্ট, ল্যান্ডস্লাইড, সব এক জায়গায় কভার করেছি। একটা মুখস্থ করবে, আবার একটা করবে, ঠিক আছে। ফরম্যাট
এই গ্যাপ ফিল আপ করবে, আবার গ্যাপ ফিল আপ করবে, একটাই মুখস্থ করে যাবে, সব লিখে আসতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি বলি যে লিমিটেড সময়ে কি করে সিলেবাস শেষ করবো না, এইভাবে শেষ করে যাবে। যাদের সময় মনে হচ্ছে স্যার প্রিপারেশন খুব ভালো নেই, তাদেরকে বলবো এই ধরনের ফরম্যাট মুখস্থ করে যাও, যাই পড়ুক, এই যে যত ধরনের দেখালাম তোমাদের, যাই পড়ুক তুমি ওটাই লিখে দিয়ে চলে আসবে। একই রকম ভাবে আরো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আরো অনেক ফরম্যাট দিয়েছি। দেখো এরকম রিপোর্ট রাইটিং তুমি পাবে 30টা রিপোর্ট রাইটিং, এবং তার মধ্যে ফরম্যাটই আছে 4-5টা ফরম্যাট দিয়েছি, যেগুলো একটা কভার করবে অনেকগুলোকে। ঠিক আছে, যেমন ধরো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেলিব্রেশন আছে, বার্থডে, তারপর দেখো এখানে পড়েছে যে তোমার একটা অ্যাক্সিডেন্ট দিয়েছে। ঠিক আছে, যেটা মিসলেনিয়াসে এসেছিল, ক্লাসিপি এসেছিল। ঠিক আছে, এবং দেখো তোমাদের মনে হচ্ছে স্যার এত বড় বড়, কিন্তু না, যখন একটা ফরম্যাট মুখস্থ করে নেবে না, তোমার লেখার ক্যাপাবিলিটি অনেক এসে যাবে, তুমি নিজে থেকেই লিখতে পারবে। এই দেখো ও যে নর্থ বেঙ্গলে যেটা ফ্লাড হলো সেটা নিয়ে আমি লিখিয়েছি রিপোর্ট রাইটিং। তারপরে দেখো করিয়েছি হচ্ছে তোমার এই যে সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছে, ঠিক আছে, স্পেস থেকে, সেটা নিয়ে আমি লিখিয়েছি। তারপরে দেখো তোমার আরো অনেক, এই যে বোট ক্যাপসাইজড, ঠিক আছে, নৌকা ডুবি করিয়েছি, এই যে বোট ক্যাপসাইজ করিয়েছি। হ্যাঁ, তারপরে তুমি দেখতে পাবে এই দেখো আবার একটি ফরম্যাট দিয়েছি, যেই ফরম্যাটে আবার কভার করা হয়েছে ইউনিভার্সাল যত প্রবলেম আছে, ইপটিজিং, অ্যাসিড অ্যাটাক, ড্রাগ অ্যাডিকশন, ভায়োলেশন এগেনস্ট ওমেন বা গার্লস, সাইবার ক্রাইম, ডিফরেস্টেশন, কমিউনাল ডিসহারমনি, চাইল্ড ম্যারেজ, কারাপশন, প্রাইমারি এডুকেশন, এই বিষয়গুলো কিন্তু কভার করেছি। তাহলে এই দেখো সব ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, শুধু গ্যাপ ফিল আপ আর কিছু নয়। ঠিক আছে, থার্ড প্যারাও আবার দেখো একটা বড় আছে, আবার একটা ছোট করে লিখিয়েছি শর্টে। ঠিক আছে, যার মনে হবে যেটা সে সেটা কিন্তু লিখতে পারে, যার কাছে যেমন সময় থাকবে। টাইমের খেলা না, ক্লাসিক মানে টাইমের খেলা। আর কি করিয়েছি দেখো, এখানে যেটা করিয়েছি আমি, এই যে অ্যাসিড অ্যাটাক করিয়েছি। ঠিক আছে, তারপরে আর কি করিয়েছি স্যার না, আর ইফটিজিং করিয়েছি। আর কি করিয়েছি স্যার না, ফায়ার, যত ধরনের আগুনই হোক না কেন। ঠিক আছে, তো যে কোনো আগুনই, সে আমি আবার আগুনের একটা কিন্তু ফরম্যাট লিখেছি, কারণ দেখবে আগের বারে কিন্তু ফায়ার থেকে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা এসেছিল, তাহলে ক্লার্কশিপে এসেছিল মানে এবারে তোমার ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই আসতে পারে। এসআই যারা দিতে যাবে তারা কিন্তু এগুলো দেখে যেতে হবে, একটা ফরম্যাট দিয়েছি। তারপরে দেখো এই যে ফায়ারের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, লোকাল গোডাউনে ফায়ারের। আচ্ছা, আর দেখো কি করেছি, এই যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ, বিশাল ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে আমার, এটা করিয়েছি। আচ্ছা, আর কি করিয়েছি, মানে আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি। রবারিটা দেখো যেটা করিয়েছি, সেটা সব ধরনের রবারি করেছি, ব্যাংক করিয়েছি, হাউস করিয়েছি, সব করিয়েছি, অফিস করিয়েছি, সব করাইনি, একটা করিয়েছি, একটা থেকে তোমরা সবগুলো পারবে। ঠিক আছে, শুধু গ্যাপ ফিল আপ, কি রবারি। ঠিক আছে, এ ডেয়ারিং রবারি টুক প্লেস অ্যাট এ ব্যাংক, হাউস, জুয়েলারি শপ না অফিস, তোমাকে লিখতে হবে। এইরকম শুধু গ্যাপ ফিল আপ, আর কিছু নয়। ঠিক আছে, শুধু গ্যাপ ফিল আপ। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমি যেটা করিয়েছি, আমি দেখে নাও আগে কি কি করিয়েছি আমি। এরপরে যেটা আমি করিয়েছি দেখো, একটা রবারির এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেটা ক্লার্কশিপে 2009 সালে যেটা পরীক্ষায় এসেছিল সেটা দিয়েছি। তারপরে আর কি করিয়েছি আমি না, অপরাজিতা বিল করিয়েছি, অপরাজিতা বিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্যাম্পেড অ্যাট দিল্লি রেলওয়ে স্টেশন, তুমি এটাকে কাজে লাগিয়ে তুমি লিখতে পারবে। দেখবে বেঙ্গালোর একটা স্ট্যাম্পেড হয়েছে, যেটা হচ্ছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জেতার পরে দেখবে একটা স্ট্যাম্পেডে প্রচুর মানুষ কিন্তু মারা গেছিল, তো সেই বিষয়টা কিন্তু তুমি এখান থেকে হেল্প নিয়ে লিখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো টেরোরিস্ট অ্যাটাক, নিশ্চয়ই জানো দিল্লিতে হলো রিসেন্টলি, সেটা নিয়ে আমি একটা রিপোর্ট রাইটিং করিয়েছি। আর কি করিয়েছি না, চন্দ্রযান-3 নিয়ে রিপোর্ট রাইটিং করিয়েছি। রিপোর্ট রাইটিং এর লিস্ট গুলো তোমরা দেখে নাও। এরপরে আবার একটি ন্যাচারাল ক্যালামিটি, কি না সাইক্লোন, ফ্লাড, আর্থকুয়েক, ঠিক আছে, এগুলো সবই একটা কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে। দেখো, চিফ মিনিস্টার ড্যাশ ভিজিটেড দ্য অ্যাফেক্টেড এরিয়াস and announce an ex gratia of dash lakh। তো শুধু ফিল আপ করতে হবে, কি বললাম মানে, তো শুধু মুখস্থ করে যাও ফরম্যাট গুলো, শুধু গ্যাপ ফিল আপ করে আসবে। ঠিক আছে, এত পরিশ্রম করে পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, যেটা করিয়েছিলাম যে হিট ওয়েভ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যখন বয়ে যায়, সেটা
গরমকালের জন্য এটা হয়, কিন্তু শীতকালে পরীক্ষা হচ্ছে, তাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। মায়ানমারে আর্থকুয়েক মানে একটা আর্থকুয়েক আমি দেখিয়েছি। এবং দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা নিয়ে একটি রিপোর্ট রাইটিং কিন্তু করিয়েছি। আর কি করিয়েছি না, প্রেসিডেন্ট রুল ইন মণিপুর, মণিপুরে প্রেসিডেন্ট রুল করিয়েছি। আচ্ছা, ডেঙ্গু কলকাতাতে দেখবে, বিশেষ করে কলকাতাতে প্রচুর পরিমাণে ডেঙ্গু ছড়িয়ে যায়, তো ডেঙ্গু নিয়ে একটি রিপোর্ট রাইটিং করিয়েছি। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর কিছু নিয়ম বারবার বলছি তোমরা কিন্তু আছে, সেগুলো তোমরা দেখে যাবে। ওয়াটার লগিং যেটা হয়েছিল কলকাতার মধ্যে কিছুদিন আগে, বা ওয়াটার লগিং প্রবলেম ইন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, সেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন শহর আছে সেখানে ওয়াটার লগিং প্রবলেমটা কিন্তু হয়েই থাকে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে দেখো কি আছে এখানে, কি করিয়েছি না, কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়েছি। আচ্ছা আচ্ছা, সাইবার সিকিউরিটি থ্রেট, সাইবার সিকিউরিটি এখন বাড়ছে দিনের দিন, তো এটা নিয়ে একটি রিপোর্ট রাইটিং করিয়েছি। 28 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে ইভিলস অফ ডাউরি সিস্টেম। তাহলে এই যে ডাউরি সিস্টেমটা আছে আমাদের মধ্যে এখনো, ঠিক আছে, এটা নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং করিয়েছি। এরপরে আর কি করিয়েছি না, গম্ভীরা ব্রিজ কোলাপস, যে কোনো ধরনের ব্রিজ কোলাপস করতে পারবে ওটা থেকে, অপারেশন সিন্দুরের রিপোর্ট রাইটিং করিয়েছি। এবং দেখো আহমেদাবাদ প্লেন ক্রাশ, ঠিক আছে, এই এতগুলো রিপোর্ট রাইটিং প্রতিবেদন রচনা তোমাদের আমি কিন্তু করিয়েছি, যেগুলো যারা আমার পেড ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে পেমেন্ট করে, ঠিক আছে, এই নাম্বারে স্ক্রিনশট করবে, তাহলে তোমাদের কিন্তু প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে, কিছু ক্লাস হয়েছে তার রেকর্ডিং পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে নেক্সট মাসে মক টেস্ট, খাতা চেকিং, দেখো এই সামান্য টাকার বিনিময়ে তোমরা কি কি পাবে, মক টেস্ট হবে, খাতা চেকিং হবে, 30টা করে টপিক প্রত্যেকটাতে পাবে, লাইভ ক্লাস হবে কিছু, তারপরে রেকর্ডিং ফ্যাসিলিটিও আছে, যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা পরবর্তীতে দেখতে পারবে, ঠিক আছে, সব কিছু ফ্যাসিলিটি বাংলা ইংরেজি টোটাল কভার হবে। তো যারা আমার ব্যাচ নিতে চাইছো আবারও বলবো, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, বা এই নাম্বারে পেমেন্ট করে ডাইরেক্ট তোমরা কিন্তু ব্যাচে এনরোল হতে পারো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।